দর্শক, ইংরেজি শেখার আসর ইংলিশ টিপস চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। তো দর্শক, আপনি নিশ্চয়ই আমার গত পর্বের ভিডিওটি দেখেছেন এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের 1 নম্বর ব্যবহারটি ইতিমধ্যে শিখে ফেলেছেন এবং আপনার বাস্তব জীবনে প্রয়োগ করা শুরু করে দিয়েছেন। তো আমি কথা দিয়েছিলাম আপনাদেরকে কোথায় এস, ইএস অথবা আই এর যোগ করব। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের 1 নম্বর ব্যবহারের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সেই ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সেই ক্ষেত্রে ভার্বের সাথে এস, ইএস অথবা আই এর যোগ হয়। আমি বলেছিলাম যে কোথায় এস, ইএস এবং আই এর যোগ করবেন, এর একটি সুনির্দিষ্ট নিয়ম আপনাদেরকে শেখানো হবে। তো আজকে আমরা আলোচনা করব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের 1 নম্বর ব্যবহার অনুযায়ী সাবজেক্ট ভার্বের সাথে আপনি কখন এস, কখন ইএস এবং কখন আই এর যোগ করবেন। তো যারা আমার এই চ্যানেলে একেবারে নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যাতে করে আমার আপলোডকৃত ভিডিওগুলো খুব সহজেই পেতে পারেন এবং নিয়মিত এগুলো অনুশীলনের মাধ্যমে আপনি সুষ্ঠু এবং সুন্দর পদ্ধতিতে ইংরেজি শিখতে পারেন। তো দর্শক, আর কথা না বাড়িয়ে আসুন আমরা শিখে নিই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের 1 নম্বর ব্যবহার অনুযায়ী ভার্বের সাথে কখন আপনি এস, কখন ইএস এবং কখন আই এর যোগ করবেন। একটা ভার্বের শেষে এস যোগ হবে নাকি ইএস যোগ হবে নাকি আই এর যোগ হবে, সেটা মূলত নির্ভর করবে ওই সেন্টেন্সের ভার্বের শেষে যে অক্ষরটি আছে সেই অক্ষরের ওপর। একটু খেয়াল করুন, যে সকল ভার্বের শেষে ভাওয়েল থাকে তার সাথে ইয়ের যোগ করবেন। কয়েকটা উদাহরণ লিখি, যেমন গো, শেষের অক্ষরটা কী আছে? ভাওয়েল, সুতরাং আমরা যোগ করব ইয়েস। যেমন যদি বলি ডু, তাহলে এখানে আমরা কি করব? ইয়েস যোগ করব। অর্থাৎ যে সকল ভার্বের শেষে ভাওয়েল থাকবে সেই সকল ভার্বের শেষের অক্ষরটার সাথে আমরা ইয়ের যোগ করব। আর যদি কনসোনেন্ট হয় সেক্ষেত্রে আমরা এস যোগ করব। যেমন ধরেন ওয়ান্ট, শেষের অক্ষরটা কনসোনেন্ট, সুতরাং এস যোগ করব। ঠিক এখন এরকমভাবে যদি বলি কিপ, তো আমরা যোগ করব এস। অর্থাৎ যে সকল ভার্বের শেষের অক্ষরটা ভাওয়েল হবে তার সাথে আপনারা ইয়ের যোগ করবেন এবং যে সকল ভার্বের শেষের অক্ষরটা কনসোনেন্ট হবে তার সাথে আপনারা শুধু এস যোগ করবেন। কিন্তু একটা ব্যতিক্রম নিয়ম রয়েছে এর মধ্যে, সেটা হচ্ছে যে সকল ভার্বের শেষের অক্ষরটা হবে এস, ইএস, এস, ডবল এস, এস এইচ, সি এইচ, এক্স, জেড, এগুলো কনসোনেন্ট হওয়া সত্ত্বেও এদের সাথে আপনারা ইয়ের যোগ করবেন। যে সকল ভার্বের শেষের অক্ষর এস, ডবল এস, এস এইচ, সি এইচ, এক্স, জেড থাকে তার সাথে আপনারা ইয়ের যোগ করবেন যদি এগুলো কনসোনেন্ট। যেমন ধরেন আপনি লিখলেন ক্যাচ, CATCH, ক্যাচ, তো শেষে CH আছে, সুতরাং আপনি ইয়ের যোগ করবেন। যেমন আপনি যদি বলেন পাস, যদি বলি পাস, PASS পাস, তাহলে আপনারা কি ইয়ের যোগ করবেন। অর্থাৎ যে সকল ভার্বের শেষে এস, ডবল এস, SH, CH, এক্স, জেড থাকবে তাদের সাথে আপনারা ইএস যোগ করবেন। আশা করি বুঝতে পেরেছেন। এবং যে সকল ভার্বের শেষে ই থাকবে, ই যদিও ভাওয়েল, আমরা লিখেছিলাম ভাওয়েল থাকলে ইয়ের যোগ হয়, কিন্তু ইর ক্ষেত্রে ব্যতিক্রম, ই যদি থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা শুধু এস যোগ করবেন। যেমন কাম, শেষে আছে কি ই, অর্থাৎ আপনারা শুধু তখন এস যোগ করবেন, কামস। হাইড, ই আছে, তাহলে আপনারা শুধু তখন কী করবেন? এস যোগ করবেন। অর্থাৎ যে সকল ভার্বের শেষের অক্ষরটা ই হবে তখন আপনারা তার সাথে শুধুমাত্র এস যোগ করবেন। ঠিক একই রকমভাবে যদি কোনো ভার্বের শেষে ওয়াই থাকে এবং ওয়াইয়ের আগের অক্ষরটা যদি ভাওয়েল হয়, যেমন প্লে, PLY, প্লে, তাহলে শেষের অক্ষরটা ওয়াই এবং তার আগের অক্ষরটা হচ্ছে ভাওয়েল, সেক্ষেত্রে আপনি যোগ করবেন শুধু এস। যেমন পে, PAY, শেষের অক্ষরটা ওয়াই এবং তার আগের অক্ষরটা ভাওয়েল, সেক্ষেত্রে শুধু এস যোগ করবেন। এই অক্ষরটা যদি আসলে ভাওয়েল না হয়, কনসোনেন্ট হয়, তাহলে সেক্ষেত্রে আপনি ওয়াইটা একবারে উঠিয়ে দিয়ে তখন ওই জায়গাতে আপনি IES যোগ করবেন। যেমন যদি বলি ফ্লাই, FLY, ফ্লাই, শেষে অক্ষরটা ওয়াই এবং তার আগেরটা কনসোনেন্ট, তখন যদি আপনি SBS যোগ করতে চান তখন এই ওয়াইটা উঠিয়ে দিবেন, ওয়াই উঠিয়ে দেওয়ার পরে IES লিখবেন। ঠিক একই রকমভাবে যদি বলি ফ্রাই, FRY, ফ্রাই, তাহলে তখন আপনি SBS যোগ করার নিয়ম অনুযায়ী শেষ অক্ষরটা ওয়াই এবং ঠিক তার আগের অক্ষরটা আর হচ্ছে কনসোনেন্ট, তখন আপনি SBS যোগ করার সময় আপনি ওয়াই উঠিয়ে দিবেন, দিয়ে লিখবেন IES। তো দর্শক, এই হচ্ছে ভার্বের সাথে এস বা ইয়েস যোগ করার নিয়ম। তো আমি আপনাদেরকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা জানিয়ে রাখি, সেটা হচ্ছে নাউনকে সিঙ্গুলার থেকে প্লুরাল করতে গেলে যে এস বা ইয়েস যোগ করা লাগে, সেই ক্ষেত্রে এই এস, ইএস এবং আইএস যোগ করার ভার্বের সাথে যে যোগ করার নিয়ম, সেই নিয়মটাই কিন্তু একটা নাউনকে সিঙ্গুলার থেকে প্লুরাল করার নিয়ম। যেমন আপনি যদি বলেন বেবি, BABY, বেবি, এটাকে আপনি সিঙ্গুলার, বেবিজ যদি এখন প্লুরাল করেন তাহলে BABIES। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছেন একটা ভার্বের সাথে আপনি কখন এস, কখন ইয়েস এবং কখন আইএস যোগ করবেন এবং কখন
একটা নাউনকে সিঙ্গুলার থেকে প্লুরাল করতে গেলে ওর সাথে যে এস বা এস যোগ করতে হয়, কীভাবে আপনি এস বা এস যোগ করবেন, ভার্বের সাথে এস বা এস যোগ করার নিয়ম এবং যে কোনো নাউনকে সিঙ্গুলার থেকে প্লুরাল করার জন্য যে এস বাই এস যোগ করার নিয়ম রয়েছে সেই নিয়মটা একই নিয়ম। অর্থাৎ আপনি ভার্বের সাথে এস বাই এস অথবা আই এস যোগ করতে পারলে যে কোনো নাউনকে সিঙ্গুলার থেকে প্লুরাল করার সময়ও এস ইএস অথবা আই এস যোগ করতে পারবেন। তো দর্শক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আপনারা কোনো নাউনকে সিঙ্গুলার থেকে প্লুরাল করতে গেলে ভার্বের নাউনের সাথে এস ইএস অথবা আইএস কীভাবে যোগ করবেন সেটা শিখে গেলেন। সাথে সাথে আপনারা শিখে গেলেন কোনো ভার্ব প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের 1 নম্বর ব্যবহার অনুযায়ী সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন আপনারা কীভাবে এস ইএস অথবা আইএস যোগ করবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, মতামত থাকে অথবা কোনো কিছু জানার জিজ্ঞাসা থাকে তাহলে আমাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং এই ভিডিওর মাধ্যমে যদি আপনার এতটুকু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি ক্লিক করবেন। তো দর্শক, আজকে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আশেপাশে যারা আছে সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।